47তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার চলছে জোর কদমে শহরের বুকে, এবং শেষ হয়েও হইল না শেষ, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। কিন্তু এই শেষটাকে নিয়ে আবার পরবর্তী বছরের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। এবং এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টলে আমরা পেয়ে গেছি সাহিত্যিক সর্বাণী মুখোপাধ্যায়। বিশেষভাবে উল্লেখ্য, উনি কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়, যিনি একজন প্রবাদ প্রতিম লেখক ছিলেন, তার কন্যা। আপনাকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার রেডিও নিউ টাউন স্টল। সবার প্রথমে জিজ্ঞেস করব যে এই বইমেলা নিয়ে আপনার ভাবনাটা কি? বইমেলা তো আমি বইমেলার জন্ম লগ্ন থেকেই বইমেলার সঙ্গে জড়িত। 1976-এ যখন প্রথম ওই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ আর তার সঙ্গে বিড়লা প্ল্যানেটেরিয়ামের উল্টো দিকে যে ছোট্ট মাঠে যে বইমেলা শুরু হলো, সেখান থেকে আমার বইমেলা সফর আমার সাহিত্যিক বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের হাত ধরে। তারপরে তো আস্তে আস্তে আরেকটুখানি বড় হয়ে রবীন্দ্র সরোবরের অপোজিটে একটু বড় মাঠে পেল। তারপরে 1984-এ আন্তর্জাতিক খ্যাতি পেল আমাদের কলকাতা বুক ফেয়ার, ব্রিগেড পেল। ব্রিগেডের বিশালভাবে বহুদিন ধরে আমরা বুক ফেয়ার করলাম। ফলে বইমেলা আমার রক্তের সঙ্গে জড়িত, আমার বইমেলার জন্ম লগ্নের সঙ্গে আমি জড়িত। আরও একটি কথা বলি যে আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় 1989 সালে আমাদের ছেড়ে চলে যান। তারপরে আমি বোধহয় প্রথম তার কন্যা হিসেবে ময়দানে বইমেলাতে আমি 90-এর দশকে ছোট্ট একটি 10x10 স্টল নিয়ে আমি রেগুলার ওখানে বইমেলা করেছি, এবং সেই স্টলের নাম ছিল আশুতোষ সাহিত্য চয়ন। শুধুমাত্র আশুতোষ মুখোপাধ্যায়ের বই নিয়ে আমি ওখানে স্টল দিতাম, এবং সেখানে তৎকালীন সমস্ত আমার বাবার সময়কার যারা অগ্রজ সাহিত্যিক, অনুজ সাহিত্যিক প্রত্যেকে আসতেন, ভিড়ে উপচে পড়ত। তাদের কোনো বই নেই, কিন্তু তারা অকাতরে সই বিলিয়ে যেতেন, এবং একটা ছোট্ট কাগজের টুকরো যদি কেউ এগিয়ে দিত, তারা কিন্তু সানন্দে হাসি মুখে সই দিতেন। আর আমার বাবার বইয়ের স্টলে শুধুমাত্র বাবার বই। আমি কি করে আনতাম না, বাবার তখন 26টি পাবলিশার ছিল, তাদের ঘর থেকে আমি বই তুলে তুলে এনে আমার ঘর সাজাতাম, আমার ছোট্ট স্টল। আবার বইমেলা শেষ হয়ে গেলে তাদের হিসেব চুকিয়ে দিতাম। তারা একটা ছোট্ট পার্সেন্টেজ আমায় দিতেন কমিশন, সেই কমিশনটা জমা পড়তো আশুতোষ সাহিত্য চয়ন ট্রাস্টে আবার পরের বছরের জন্য। এইভাবে বছরের পর বছর আমি বইমেলা করে গেছি। চোখের সামনে বইমেলার 1997 সালে পুরে খাক হয়ে গেছে। আবার অপরিসীম বই পুস্তক, মানে পুস্তক প্রেমীদের বইয়ের প্রেমে মাত্র 3 দিনের মধ্যে সেই বইমেলা উঠে দাঁড়াতে দেখেছি। এবং সেবার বইমেলা এক্সটেন্ডেড হয়েছিল, এক্সটেন্ডেড ফ্যামিলির মতোই 20 দিন পর্যন্ত। বইমেলাকে আমি শুধু মেলা মনে করি না, আমি মনে করি আমাদের সম্প্রসারিত পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি। বাহ, অনেক কিছু গল্পের সাক্ষী আপনি। এই বইমেলা নিয়ে কিছু লেখা রয়েছে কি? বইমেলা নিয়ে লেখালেখি তো আমার আছে, কিন্তু সেটা গদ্য ফর্মে আছে। আমি না গদ্য লেখক, জীবনে কোনো দিন কবিতা লিখিনি। কিন্তু 2001 সালে মমার্থ মুক্ত মঞ্চে আমাকে আমন্ত্রণ জানায়, অল ইন্ডিয়া রেডিও নিয়েছিল মমার্থ মুক্ত মঞ্চ। সেখানে তখন দেবাশিস বসু ছিলেন ঘোষক, এবং উনি তখন অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে জড়িত ছিলেন। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ছিলেন, শিষ্য মুখোপাধ্যায় ছিলেন। তারা বললেন যে সর্বাণী, তোমাকে এইখানে দাঁড়িয়ে একটি স্বরচিত কবিতা লিখতে হবে। আমার তো তখন মাথায় বাজ, স্বরচিত কবিতা এখানে দাঁড়িয়ে কি করি? আর সেই তো আমাদের একমাত্র সম্বল, সহায় হচ্ছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তাকে ধার করলাম। আর কি আমি বললাম ওদের যে আমি তো ওরকমভাবে কখনো পদ্য মুখে মুখে বানিয়ে করতে পারবো না, পারিনি, আমাকে একটা কিছু কাগজ দাও। তখন তারা আমাকে একটা রিসিট হয় না গোলাপি রঙের, যে কিছু কিনে ফেলে দেওয়া হয়েছে, সেই রিসিট গোলাপি রঙের দেওয়া হলো। তার পেছনে আমি বই নিয়েই একটি ছোট্ট কবিতা লিখেছিলাম। আমার এই কবিতাটির নাম সই। বইমেলা 2001, মমার্থ মুক্ত মঞ্চ, ময়দান। বই হলো বই, আমার ইচ্ছা করে শুধু তোরই সাথে প্রাণের কথা কই। বই হলো বই,
আমার ইচ্ছা করে কেবল তোরই সনে মনের কথা লই। বই হলো বই, আমার ইচ্ছা করে কেবল তোরই বুকে মুখটি গুজে বিলীন হয়ে রই। বই হলো বই, বড় ইচ্ছা করে তোরেই ধরে বৈতরণী বই। আসবে যখন শেষের সমন, শেষ চাউনি মেলবো তখন, ধুকধুকে এই বুকের পরে নিভু নিভু দেহের ঘরে, তখনও যেন দু হাত ঘিরে শুধু তোরেই ধরে রই। বই হলো বই, আমার জীবন বাতি মরণ সাথী, তুই যে পরাণ সই। সত্যি বোধহয় বই আমাদের সত্যিকারের সই, কারণ বই এমন একটি বন্ধু যে কোনোদিন আমাদের ছেড়ে যায় না। আর সেই রকমই রেডিও নিউ টাউনও কিন্তু আপনাদের ছেড়ে যাবে না।